সো হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো আর আমিও অনেক ভালো আছি। তো চলো আজকে তোমাদের সাথে একটা রেসিপি দিচ্ছি বলে এমন নয় যে আমি সবসময় রেসিপির ভিডিওই, আসলে আজকে বানাবো আমি চিড়ের পোলাও। আর আমি চিড়ের পোলাও কীভাবে বানাই সেটা তোমাদের সাথে শেয়ার করবো বলেই অ্যাকচুয়ালি কিন্তু আমি ভিডিওটা দেখাচ্ছি। তার আগে দেখলে তোমরা আলু, পেঁয়াজ, তারপর টমেটম সব রকম কিন্তু আমি কেটে ধুয়ে রেখেছিলাম। তারপর কিন্তু কড়াই বসিয়ে দিচ্ছি, আর কড়াইয়ে তেলটা গরম হয়ে যাওয়ার পর কিন্তু আমি আলুটাকে ভালো করে ভেজে নেবো। আলুটা ভাজতে ভাজতে তোমার সাথে আরও একটা কথা বলে দিলাম, আজকে ভিডিওতে কিন্তু আমি বাদাম বা তেজপাতা ঘি দিয়ে কোনো রেসিপি করবই না। আসলে চিড়ের পোলাও করতে কিন্তু ঘি, তেজপাতা, চিনি আরও অনেক কিছুই লাগে, কিন্তু সেগুলো আমি কিছু ইউজ করব না। জাস্ট বাড়িতে খাওয়ার মতন আমি আলু, টমেটম, পেঁয়াজ, কাঁচা লঙ্কা দিয়েই কিন্তু রেসিপিটা বানাবো। তার জন্য তোমরা দেখো এখানে আলুটাকে নেড়ে চেড়ে কিন্তু আমি এখানে হালকা একটু লবণ দিয়ে লবণটা দেওয়ার পর কিন্তু আমি এখানে হালকা পরিমাণ মতো কিন্তু একটু হলুদও দিয়ে দিয়েছি, আর হালকা একটু লঙ্কার গুঁড়ো। এগুলো দেওয়ার পর কিন্তু আমি একটু এটাকে ভালোভাবে নেড়েচেড়ে ভাজা করে নেবো। আর এখানে দেখো আলুটাকে কিন্তু আমি ভালো করে নেড়েচেড়ে মশলাগুলো লাগিয়ে কিন্তু ভালোভাবে কিন্তু বিছিয়ে দিয়েছি কড়ার মধ্যে। তারপর কিন্তু আমি এটাকে ভালোভাবে ঢাকা করে দেবো যাতে সিদ্ধ হয়ে যায়। আর তার মধ্যে কিন্তু আলুটা ভাজতে ভাজতে কিন্তু আমি এদিকে দেখো চিড়ে নিয়ে নিয়েছি। চিড়েটা যেটা ধুয়ে রেখেছিলাম সেই চিড়েটা কিন্তু আমি অলরেডি নিয়ে নিয়েছি। আর তোমরা রেসিপিটা করার জন্য কিন্তু অবশ্যই একটু মোটা চিড়ে নেবে, যাতে চিড়েটা গলে গলে যাবে না আর কি, তার জন্য। তো চলো চিড়েটাকে কিন্তু আমি এখন ভালোভাবে ধুয়ে নেব। তো তার জন্য কিন্তু এখানে আমি বেসিনে জল দিয়ে ভালোভাবে ধুয়ে নিচ্ছি নেড়েচেড়ে। এই যে দেখতে পাচ্ছ চিড়েটা কিন্তু আমার ভালোভাবে ধোয়া হয়ে গেছে। তারপর কিন্তু আমি চিড়েটা জল ঝরতে দিয়ে কিন্তু আমি ভাজাটাকে দেখে নেব, ভাজা আদৌ হয়ে গেছে কিনা। আলুটা না ভাজা হলে চিড়েটা তো দেওয়াই যাবে না, আলুটা তো সিদ্ধ করতে হবে। তার জন্য কিন্তু আমি ঢাকনাটা খুলে কিন্তু আবারও দেখলাম আলুটা একটু সিদ্ধ হয়েই এসেছে। এই যে দেখো ভাজাটা কিন্তু দেখতে খুব সুন্দর হয়েছে, কালার এসেছে। আর আমরা কিন্তু রেসিপিটা আজকে করব ঝাল ঝাল পোলাও। এটা কিন্তু মিষ্টি মিষ্টি হবে না, যেহেতু দেখলে আগেই লঙ্কার গুঁড়ো দিয়েছিলাম। তো তার মধ্যে দেখো ধুয়ে রাখা চিড়েগুলোকে কিন্তু আমি দিয়ে দিয়েছি। তারপর কিন্তু এটাকে ভালোভাবে নেড়ে চেড়ে লাভিয়ে নিতে হবে। তো চলো তার জন্য তোমরা দেখতে থাকো। এই যে দেখো এটা কিন্তু ভালোভাবে চিড়েটা দিয়ে দিয়েছি, আর হালকা একটু লবণও তার মধ্যে দিয়ে দেবো। এই যে দেখো হালকা একটু লবণ ছড়িয়ে দিলাম। আর বেশি লবণ হয়ে গেলে না চিড়ের পোলাওটা ভালোই লাগবে না খেতে। যদি বেশি লবণ হয়ে যায় তোমরা হালকা একটু চিনি ফেলে দিতেই পারো। তো চলো এখানে কিন্তু আমি পরিমাণ মতন লবণ দিয়ে দিয়েছি। তারপর কিন্তু চিড়েটাকে ভালোভাবে নেড়েচেড়ে নেব। তো এখানে দেখো চিড়েটাকে ভালো করে নেড়েচেড়ে নেওয়ার পর কিন্তু আমি একটু হালকা গরম মশলা ছড়িয়ে দেবো। আর গরম মশলাটা তোমরা না দিলেই দিতে পারো, তো আমি কিন্তু দিয়েছি যাতে একটু টেস্ট হয়। তো তোমরা চাইলে ম্যাগি মশলাও দিতে পারো। তো এটা দেওয়ার পর কিন্তু আমি আর একটু ভালোভাবে নেড়েচেড়ে নেব। তো দেখো তোমরা এখানে কিন্তু ভালোভাবে, আর কালারটাও কিন্তু খুব সুন্দর এসেছে চিড়ের পোলাও, তোমরা দেখেই বুঝতে পারছো। তো এখন দেখো পোলাওটা কিন্তু আমার ফাইনালি রেডি। এবার কিন্তু আমি গ্যাসটাকে অফ করে এটাকে লাভিয়ে নেব। তো দেখো এটা কিন্তু ফাইনাল আমার চিড়ের পোলাও। তো দেখো এখানে কিন্তু চিড়ের পোলাওটা দেখতে খুবই দারুণ হয়েছে। শুধু টমেটো, আলু, কাঁচা লঙ্কা, পেঁয়াজ দিয়ে এত ভালো রেসিপি তোমরা ঘরে না বানালে বুঝতেই পারবে না। তো তারপর দেখো এখানে কিন্তু আমি দুটো ভাগে ভাগ করে নিয়েছি, আমার ননদের জন্য আর আমার জন্য। তো আজকে সন্ধ্যের টিফিনটা কিন্তু খুবই ভালো হবে। তো চলো ঘরে যাওয়া যাক। এবার কিন্তু ঘরে আসার পর আমি এই যে দেখো চিড়ের পোলাওটা নিয়েও চলে এসেছি। তো চলো এটাকে টেস্ট করেই দেখা যাক পোলাওটা আদেও কেমন হয়েছে। তো চলো এই যে দেখো হুম, খুবই সুন্দর হয়েছে গাইস। তোমরা না খেলে বুঝতেই পারবে না, সত্যি খুবই টেস্ট হয়েছে, খুবই ভালো হয়েছে। শুধু পেঁয়াজ, আলু, কাঁচা লঙ্কা দিয়ে এত সুন্দর রেসিপি তোমরা বাড়িতে একবার ট্রাই করেই দেখতে পারো। খুবই ভালো খেতে গাইস, সত্যি খুবই ভালো খেতে। আমরা প্রায় সময়ই খাই। তো আজকে তোমাদের সাথে জাস্ট শেয়ার করলাম, আর যখন বাদাম দিয়েও ভালোভাবে রেসিপিটা করবো তখন পারলে শেয়ার করেই দেবো। তো চলো এখন প্রচণ্ড খিদে পেয়েছিল, তার জন্য কিন্তু খিদে মেটানোর জন্য আপাতত খেয়ে নিলাম। তো চলো আজকের মতন টাটা।